এখন আমরা সবাই যাচ্ছি একটু ঘোরাঘুরির জন্য। বাড়ির মোটামুটি সবাই এসে গেছে, আর এখানে আমরা চলে যাচ্ছি এখন একটু ঘোরার জন্য গাড়ি রিজার্ভ করে। আর এখানে পিসিওরা এসেছে ধর্মনগর থেকে, ওরা আমাদের এখানে ওই দর্শনীয় স্থানগুলিতে যায়নি, এর জন্য আমরা সবাই মিলে আজকে প্ল্যান করলাম যাব, এর জন্য যাচ্ছি এখানে। আর আমরা কাপড়েঙ্গা ব্রিজ এসে গেছি, খুব দেখতে দেখতেই খোলা মাঠ, খোলা আকাশ, দূর দূরান্ত পর্যন্ত খোলা মাঠ রয়েছে, আর এখানে গরু ঘাস খাচ্ছে, দেখতে খুব সুন্দর সিনারিটা। নিউ ভিডিও। আর আজকে আমি চলে এসেছি আমাদের কৈলাসহর একটা জায়গা ডলুগাঁওয়ে আছে, এখানে আমরা দেখতে এসেছি তিরুপতি মন্দির। আর এই দেখেন আমার পিছনে তিরুপতি মন্দির রয়েছে, আর আমরা পুরো ভিডিওটা দেখবেন। আর কি কি আছে এই মন্দিরটাতে সব কিছুই দেখাবো। খুব সুন্দর মন্দিরটি, এই দেখতে পাচ্ছেন এখানের মধ্যে রয়েছে নারায়ণ ঠাকুরের খুব সুন্দর মূর্তি। এখন আমরা এসে পৌঁছে গেছি তিরুপতি মন্দিরে, আর ইন্ট্রো ভিডিওটা আগে দিয়ে দিয়েছি, এখন কিছু ভিডিও ক্লিপ দেখে নিন। এটা হলো গিয়ে ফ্রন্ট ভিউ, আর এটা হলো টপ ভিউ। এটা হলো গিয়ে মন্দির ঠিক পুরো উপরের চূড়াটা। আর এখানের মধ্যে এই মন্দিরটা খুব লজিক্যাল মন্দির বলা যায়, কিন্তু কারণ হলো গিয়ে এখানের মূর্তিগুলিকে এমনভাবে সাজানো হয়েছে বা মূর্তিগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে বোঝা যাচ্ছে যে উপরের যে সারিতে যতগুলি মূর্তি রয়েছে এখানে বোঝা যাচ্ছে যে ধনী ব্যক্তি, আর তারপরের দুটি স্টেজে দেখা যাচ্ছে যে মধ্যবিত্তর মধ্যেই যে দুই শ্রেণীর মানুষ রয়েছে, ওই শ্রেণীর মানুষদেরকে বোঝানো হয়েছে। আর ঠিক নিচের যে শাড়িটা রয়েছে ওইখানে সবচেয়ে নিম্ন ব্যক্তি বা ন্যূনতম যে রোজগার করে যে ব্যক্তিরা, ওদের মূর্তি রয়েছে। আর এই মন্দিরে বিভিন্ন দেবদেবীর মূর্তিও রয়েছে। আর এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের পাশে একটা নদী রয়েছে, বলতে মনু নদী। মনু নদীর এখানে চলে যাচ্ছি, খুব সুন্দর দৃশ্য। আর এখন স্বাভাবিকভাবে এখন মনু নদীতে জল খুব কমই রয়েছে, কারণ এখন তো শীতের দিন বা শুকনোর দিন, এখন মনু নদীতে জল খুবই কম। এর জন্য আমরা মনু নদীতে নেমে পুরো মিডিল জায়গা পর্যন্ত হেঁটে গেছি, হয়তো বা পুরো মনু নদীটাই পার করা যায়, কিন্তু আমরা আর পুরোটা পার করিনি, আমরা মিডিলও না, ঠিক মিডিল থেকে একটু কম গিয়ে এসেছি। আর এখানে আমরা গিয়ে হাত পাও মুখ ধুয়েছি, আর এখানে খুব সুন্দর পরিষ্কার জল, পুরো নিচের সবগুলি জিনিস স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। আর মাছ রয়েছে এখানে, বিভিন্ন মাছও দেখা গেছে, শেওলাও রয়েছে, কিছু কিছু জায়গাতে শেওলা জমে রয়েছে। আর এখানে আমরা দেখা যাচ্ছে ওই যে শুনু আর আমার বোন আর কি। আর আমরা এখানে শস্য ক্ষেতও দেখছি, এখানে শস্য ক্ষেত যেমন রয়েছে, বিভিন্ন সবজি ক্ষেতও রয়েছে, চাষিরা চাষ করছে। আর এখানে শস্য ক্ষেত রয়েছে, এখানে খুব সুন্দর শস্য ক্ষেতটা, খুব বড় শস্য ক্ষেতটা রয়েছে। আর এখানে তিরুপতি মন্দিরের এখানে আমরা এসে ফুচকাও খাই, তারপর আমরা এখানে রোম করতে করতে আমরা চলে আসি বাড়ির পথে আবার। আর এখান থেকে আমরা গিয়েছিলাম আরেকটা জায়গাটা, এটা আরেকটা ভিডিওতে থাকবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।